তুমি জানো আমরা সবাই এই জীবন নিয়ে কত দৌড়ঝাঁপ করি, কত চিন্তা করি, কিন্তু জীবনের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে তার প্রতিটি ছোট ছোট মুহূর্তে। জীবনের প্রতিটা মুহূর্ত যদি আমরা উপভোগ করতে শিখি, তাহলে এই জীবনটাই হয়ে যাবে আমাদের জন্য এক বিশাল উপহার। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা শুনলে তুমি শুধু ভাববে না, বরং তোমার জীবনকে নতুন করে দেখতে শিখবে। জীবন আসলে সময়ের এক একটা ছোট টুকরো, কিন্তু আমরা কি করি? আমরা সারাদিন এই ভেবে কাটিয়ে দেই, আগামীকাল কি হবে, আমার ভবিষ্যৎ কেমন হবে। আর এই চিন্তা করতে করতে আমরা আজকের মুহূর্তগুলোকে হারিয়ে ফেলি। ভাবো তো, তুমি যদি তোমার চোখের সামনে সুন্দর দৃশ্যটা দেখতে না পাও, তাহলে তোমার জীবন কেমন হবে? ঠিক সেই রকম আমরা বর্তমানকে উপভোগ না করে ভবিষ্যতের চিন্তা করে শুধু নিজেকে কষ্ট দেই। জীবনের আসল কথা হল প্রতিটি মুহূর্তের মূল্য দিতে শেখা। ধরো তুমি খুব ব্যস্ত, কাজ নিয়ে, সংসার নিয়ে বা অন্য কোনো ঝামেলা নিয়ে। কিন্তু যদি তুমি এক মুহূর্ত থেমে তোমার আশেপাশে তাকাও, দেখবে কত ছোট ছোট জিনিস তোমার মুখে হাসি ফোটাতে পারে। ধরো আকাশের এক টুকরো নীল, একটা পাখির গান, বা হয়তো তোমার পাশে থাকা কারো এক মিষ্টি হাসি। এগুলো জীবনের অংশ। এগুলোই সেই ছোট মুহূর্ত যা আমরা প্রায়ই এড়িয়ে যাই। আর জানো, আমরা মানুষরা অনেক সময় ভাবি বড় কোনো কিছু ঘটলেই কেবল সুখ আসবে, কিন্তু আসলে সুখের উৎস ছোট ছোট জিনিসের মাঝেই লুকিয়ে থাকে। যদি তুমি একটা দিনের কথা ভাবো যেখানে সকালে তোমার ছোট সন্তান তোমাকে হাসি দিয়ে ডেকেছে, বা তুমি রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটা সুন্দর ফুল দেখেছ, এই ছোট মুহূর্তগুলো যদি তুমি অনুভব করতে পারো, তাহলে পুরো দিনটাই হয়ে যাবে আনন্দময়। তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, তুমি কি তোমার জীবনের প্রতিটা মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত আছো, নাকি তুমি শুধু গতকাল আর আগামীকাল নিয়ে চিন্তা করছো? শোনো, গতকাল তো চলে গেছে, তাকে আর ফিরিয়ে আনা যাবে না। আর আগামীকাল কি হবে সেটা তো এখনই জানার উপায় নেই। তাহলে কেন আমরা আজকে এই মুহূর্তটাকে উপভোগ করব না? জীবন অনেক ছোট বন্ধু। আমরা যদি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তকে পুরোপুরি বাঁচতে না শিখি, তাহলে পরে আফসোস করলেও কোনো লাভ হবে না। ধরো তুমি একদিন সকালে ঘুম থেকে উঠলে আর হঠাৎ বুঝতে পারলে যে তোমার জীবনের অর্ধেক সময় কেটে গেছে, অথচ তুমি একটাও মুহূর্ত উপভোগ করছো না। তখন কেমন লাগবে বলো? তাই এখন থেকেই প্রতিটি মুহূর্তকে আনন্দের সঙ্গে গ্রহণ করো। তুমি কি জানো, সুখের জন্য আমাদের খুব বেশি কিছু লাগে না। একটা ভালো গান শুনে, প্রিয় কারো সঙ্গে গল্প করে, বা একটা সুন্দর সূর্যাস্ত দেখে আমরা অনেক সুখী হতে পারি। কিন্তু আমরা সেই ছোট মুহূর্তগুলোর দিকে নজর দেই না। আমরা সব সময় ভাবি বড় কিছু হবে, তখনই সুখ আসবে। কিন্তু সুখ কখনো দূরে না, সেটা তোমার হাতের কাছেই। তুমি যখন ছোট ছিলে, তখন কি মনে আছে কিভাবে সামান্য জিনিসেও তুমি হাসতে? একটা কাগজের নৌকা বানিয়ে জলে ভাসালেই কত আনন্দ হতো। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই ছোট আনন্দগুলোকে ভুলে গেছি। আমরা এখন সবকিছু বড়ভাবে ভাবি, আর তাতে আমাদের জীবনের আনন্দ হারিয়ে যায়। কিন্তু একবার যদি সেই ছোট মুহূর্তগুলোকে ফিরিয়ে আনতে পারো, তাহলে দেখবে জীবন কত সুন্দর। তোমাকে একটা গল্প বলি। একদিন এক কৃষক কাজ শেষে ক্লান্ত হয়ে তার জমির পাশে বসেছিল। সে চারপাশে তাকিয়ে দেখল সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা লাল হয়ে গেছে। সে সেই দৃশ্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে তার সমস্ত ক্লান্তি যেন মুহূর্তে দূর হয়ে গেল। এখন ভাবো, সেই কৃষক যদি শুধু তার কাজের চিন্তাতেই ডুবে থাকত, তাহলে কি সে এই সৌন্দর্য উপভোগ করতে পারত? তোমার জীবনে অনেক কঠিন সময় আসবে, এটা সত্যি। কিন্তু সেই কঠিন সময়ের মাঝেও যদি তুমি ছোট আনন্দগুলো খুঁজে বের করতে পারো, তাহলে জীবন তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ধরো তুমি একটা কঠিন কাজে ব্যস্ত। যদি তুমি মাঝখানে একটু সময় নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখো বা প্রিয় কারো সঙ্গে কথা বলো, তাহলে দেখবে তোমার মানসিক চাপ অনেকটাই কমে গেছে। জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করার জন্য তোমাকে খুব বড় কিছু করতে হবে না, শুধু একটু মনোযোগ দিতে হবে। যেখানেই থাকো, যেটাই করো, পুরোপুরি সেই কাজের সঙ্গে যুক্ত থেকো। যদি তুমি বন্ধুদের সঙ্গে কথা বলো, তাহলে তাদের কথা মন দিয়ে শোনো। যদি তুমি একা থাকো, তাহলে তোমার নিজের সঙ্গে একটু সময় কাটাও। জীবন কখনো নিখুঁত হবে না, কিন্তু এই ছোট মুহূর্তগুলো যদি তুমি উপভোগ করতে শিখো, তাহলে জীবনটা তোমার কাছে একটা আশীর্বাদ মনে হবে। আজ থেকে প্রতিটি মুহূর্তকে পুরোপুরি বাঁচতে শিখে নাও, কারণ জীবনটা তোমার, আর তোমারই হাতেই তার সৌন্দর্য তুলে নেওয়ার ক্ষমতা।
তুমি জানো, অনেক সময় আমরা ভাবি জীবনটা যেন একটা মঞ্চ, যেখানে আমরা সবাই শুধু পারফর্ম করে যাচ্ছি। কিন্তু আসলে এটা ভুল। জীবন হলো একটা জার্নি, আর প্রতিটা মুহূর্ত হলো সেই জার্নির অংশ। তুমি যদি প্রতিটা মুহূর্ত উপভোগ না করো, তাহলে সেই জার্নির সৌন্দর্য হারিয়ে যাবে। ধরো, তুমি একটা পাহাড়ে উঠছ। তুমি শুধু শিখরে পৌঁছানোর কথা ভাবছ আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছ। কিন্তু যদি তুমি মাঝপথে একটু থেমে চারপাশে তাকাও, দেখো সবুজ বন, পাখির গান, ঠান্ডা বাতাস, তাহলে তোমার যাত্রাটা কত সুন্দর হয়ে উঠবে। জীবনও ঠিক সেই রকম। যদি তুমি শুধু গন্তব্যের কথা ভাবো, তাহলে পথের সৌন্দর্য কখনোই অনুভব করতে পারবে না। আরেকটা জিনিস খেয়াল করেছ কখনো? আমরা অনেক সময় নিজেদের সুখ অন্যের ওপর নির্ভর করাই। ভাবি কেউ এসে আমাদের সুখী করবে। কিন্তু সত্যি হলো, কেউ তোমাকে সুখী করতে আসবে না, আর আসা উচিতও না। সুখ তোমার নিজের ভেতরে লুকিয়ে আছে। তুমি যদি তোমার চারপাশের ছোট আনন্দগুলো ধরতে শিখো, তাহলে কারো উপর নির্ভর করতে হবে না। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন একটা শিশুর জীবন এত আনন্দময়? কারণ সে তার প্রতিটা মুহূর্ত পুরোপুরি উপভোগ করে। সে যখন খেলাধুলা করে, তখন সেই খেলাতেই পুরোপুরি মগ্ন থাকে। যখন কিছু খায়, তখন সেই খাবারের স্বাদ নিয়ে উপভোগ করে। কিন্তু আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনটা দুই জায়গায় ভাগ হয়ে যায়। একদিকে আমরা কাজ করি, আরেকদিকে ভবিষ্যতের চিন্তা করি। এই বিভক্ত মনটাই আমাদের আনন্দকে ধ্বংস করে দেয়। এখন তুমি হয়তো ভাবছ, এত চাপের মধ্যে এইসব ছোট ছোট মুহূর্ত কিভাবে উপভোগ করব? উত্তরটা খুব সহজ। একটুখানি সচেতনতা আর একটু ধৈর্য। প্রতিদিন সকালে উঠে নিজেকে মনে করিয়ে দাও, আজ আমি আমার প্রতিটা মুহূর্ত উপভোগ করব। ধরো, তুমি একটা কাজ করছো। সেই কাজটা যত কঠিনই হোক, সেটার মধ্যে আনন্দ খুঁজে বের করো। জীবন তো কখনোই একঘেয়ে না। দেখো, সূর্য প্রতিদিন নতুনভাবে ওঠে, পাখিরা নতুন গান গায়, আর প্রকৃতি আমাদের জন্য প্রতিদিন নতুন কিছু নিয়ে আসে। তুমি যদি একটু সময় নিয়ে এই ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করো, তাহলে দেখবে জীবন তোমার জন্য প্রতিদিন নতুন কিছু উপহার দিচ্ছে। তোমার মনে আছে, যখন ছোট ছিলে, বৃষ্টিতে ভিজে কত আনন্দ পেতে? কিন্তু এখন আমরা ছাতা নিয়ে বৃষ্টির হাত থেকে নিজেকে রক্ষা করি কেন? কারণ আমরা বড় হয়েছি। আমাদের মাথায় সমাজের চাপ, ভবিষ্যতের ভয়, আর টাকার চিন্তা। কিন্তু যদি এক মুহূর্তের জন্য সেই চাপগুলোকে সরিয়ে রেখে আবার সেই ছোট মুহূর্তগুলোতে ফিরে যেতে পারো, তাহলে দেখবে বৃষ্টিটাও তোমার জীবনের আনন্দ হয়ে উঠেছে। জীবনে তুমি হয়তো অনেক দায়িত্ব নিয়েছ, অনেক চাপ সহ্য করছ। কিন্তু মনে রেখো, দায়িত্ব পালন আর আনন্দের মধ্যে ভারসাম্য রাখা খুব জরুরি। তুমি যদি প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে শিখো, তাহলে দায়িত্ব পালন করাও তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি হয়তো ভাবছ, এই কথাগুলো বলার মতো সহজ, করার মতো না। কিন্তু আসলেই খুব সহজ। তুমি একদিন সকালে উঠে ভাবো, আজ আমি কোনো কিছুর জন্য চিন্তা করব না। আজ আমি শুধু আমার চারপাশের সৌন্দর্য উপভোগ করব। তখন দেখবে তুমি সত্যি সত্যি অনেক হালকা আর আনন্দিত বোধ করছ। শেষে একটা বিষয় বলি, জীবন একটাই, আর সেটা অনেক ছোট। তুমি যদি এই সময়টা শুধু দৌড়ঝাঁপ আর চিন্তায় কাটিয়ে দাও, তাহলে শেষে তুমি শুধু আফসোস করবে। কিন্তু যদি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে শিখো, তাহলে দেখবে জীবনের শেষেও তোমার মুখে একটা হাসি থাকবে। জীবনটা সুন্দর, আর সেটা তোমার প্রতিটা মুহূর্তে অনুভব করাই তোমার আসল কাজ। তুমি জানো, জীবনের প্রতিটা মুহূর্ত আসলে আমাদের জন্য একটা শিক্ষার ক্ষেত্র। যখন আমরা প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করি, তখন সেই মুহূর্তগুলো আমাদের ভেতর একটা ইতিবাচক শক্তি তৈরি করে। আর সেই শক্তি দিয়ে আমরা আমাদের বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে পারি। তুমি কি কখনো ভেবে দেখেছ, জীবনের ছোট মুহূর্তগুলো কেমন করে আমাদের মন আর মেজাজকে প্রভাবিত করে? ধরো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই একটা সুন্দর গান শুনলে। সেই গান পুরো দিন তোমার মনের ওপর একটা ভালো প্রভাব ফেলবে। আবার যদি তুমি সকালে কোনো ঝগড়া বা চিন্তার মধ্যে পড়ে যাও, তাহলে পুরো দিনটাই তোমার জন্য হয়তো বিষাদময় হয়ে উঠবে। তাই প্রতিদিন সকালে ঠিক করে নাও, তুমি কোন দিক থেকে তোমার দিন শুরু করবে। প্রথমে নিজের জন্য একটু সময় রাখো। হয়তো 5 মিনিট প্রকৃতির দিকে তাকাও, বা এক কাপ চা হাতে নিয়ে জানালার বাইরে সূর্যোদয় দেখো। এই ছোট ছোট জিনিসগুলোই তোমার মনকে সতেজ করবে। আমরা জীবনে অনেক বড় পরিকল্পনা করি। ভাবি একদিন অনেক টাকা হবে, অনেক নাম হবে, তখন আমি সুখী হব। কিন্তু তুমি যদি বর্তমানের মুহূর্তগুলো উপভোগ করতে না পারো,
তাহলে ভবিষ্যতের সুখের কথাও কখনো বাস্তবায়ন হবে না। কারণ সুখ একটা অভ্যাস। যদি তুমি এখন ছোট আনন্দগুলো গ্রহণ করতে শিখো, তবেই ভবিষ্যতে বড় সাফল্যের মধ্যেও সেই সুখের স্বাদ পাবে। তোমাকে একটা বিষয় বুঝতে হবে, জীবন সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। অনেক সময় এমন কিছু হবে যা আমরা কখনো চাইনি। কিন্তু এই পরিস্থিতিতেও যদি তুমি ছোট আনন্দগুলো খুঁজে নিতে পারো, তাহলে জীবন তোমার জন্য সহজ হয়ে যাবে। ধরো তুমি রাস্তায় যাচ্ছ আর হঠাৎ বৃষ্টি শুরু হলো। তোমার হয়তো বিরক্ত লাগছে, কিন্তু যদি তুমি এক মুহূর্তের জন্য থেমে বৃষ্টির ঠান্ডা জলকণা অনুভব করো, দেখবে সেই বিরক্তিটা অনেকটাই কমে গেছে। আমরা যে ভুলটা বেশি করি তা হলো সবসময় নিখুঁত একটা জীবন খুঁজতে চেষ্টা করি। আমরা ভাবি যেদিন সবকিছু ঠিকঠাক হবে সেদিন আমরা সুখী হব। কিন্তু বাস্তবতা হল জীবন কখনোই নিখুঁত হবে না। সবসময় কিছু না কিছু সমস্যা থাকবে। তুমি যদি এই সমস্যাগুলোর মাঝেও আনন্দ খুঁজতে পারো, তখনই তুমি সত্যিকারে সুখী হতে পারবে। তুমি যদি তোমার জীবনে ফিরে তাকাও, দেখবে তোমার সব সেরা স্মৃতি আসলে ছোট ছোট মুহূর্তগুলোর সঙ্গে জড়িত। হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে রাতের খাবার, বা একটা সুন্দর বিকেল, এসবই তোমার জীবনের সেরা অংশ। কিন্তু আমরা এগুলোকে প্রায় অবহেলা করি, আর বড় বড় লক্ষ্য নিয়ে এত ব্যস্ত থাকি যে জীবনের আসল সৌন্দর্যটাই মিস করে ফেলি। জীবনের মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য তোমাকে কোনো আলাদা কিছু করতে হবে না। শুধু একটু মনোযোগ দাও, একটু ধৈর্য ধরো। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা তোমার জীবনের একটা গল্প তৈরি করছে। তুমি যদি সেই গল্পের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য পুরোপুরি অনুভব করতে পারো, তাহলে দেখবে জীবন কতটা সুন্দর হয়ে উঠেছে। তুমি হয়তো ভাবছ এই মুহূর্তে তুমি যে জায়গায় আছো সেটা হয়তো তোমার পছন্দের না। কিন্তু শোনো, জীবন সবসময় আমাদের পছন্দমতো হবে না। তবুও তোমার যা আছে তার মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। কারণ জীবন শুধু বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য নয়। শেষমেশ আমি তোমাকে বলবো, জীবনটা উপহার। আর এই উপহারটা প্রতিদিন তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। তুমি যদি এক মুহূর্তের জন্য এই উপহারকে অবহেলা করো, তাহলে সেটা কখনো ফিরে আসবে না। তাই আজ থেকেই প্রতিটি মুহূর্তে বাঁচতে শিখো। জীবন খুব ছোট, কিন্তু এর প্রতিটা মুহূর্ত অসীম সুন্দর। এই সৌন্দর্য তুমি দেখার ক্ষমতা রাখো, অনুভব করার শক্তি রাখো। তোমার হাতে আছে তোমার জীবনটাকে এক অনন্য গল্পে পরিণত করার সুযোগ। এখনই শুরু করো।